বাংলাদেশ ব্যবসার জন্য সেরা জায়গা, বিনিয়োগকারীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। বৈশ্বিক বিনিয়োগের আহ্বান। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা ইয়াং ওয়ান প্রধানকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান, পুরস্কৃত 4 প্রতিষ্ঠান। ইসলামী ব্যাংকগুলো একীভূত করে বড় 2টি ব্যাংক করা হবে, জানালেন গভর্নর। পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারের অগ্রাধিকার। চলতি অর্থবছর কমবে দেশের জিডিপির প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি দাঁড়াবে 10.2%, পূর্বাভাস এডিপির। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি ইফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। বাংলাদেশে উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা অপার। উদ্ভাবনী ধারণা দিয়ে যে কোনো বড় অর্জনই সম্ভব বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। সকালে বিনিয়োগ সম্মেলনে উদ্বোধন করে 4 প্রতিষ্ঠানকে দেন সম্মাননা। কোরিয়ান ব্যবসায়ী কিহাক সাং পেয়েছেন সম্মানসূচক নাগরিকত্ব। এর আগে দেশে যাত্রা শুরু হয় স্টারলিংকের। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে চীন, যুক্তরাষ্ট্র সহ অর্ধশত দেশের বড় বিনিয়োগকারীদের নিয়ে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন। বুধবার দুপুরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য 4 বিভাগে 4 প্রতিষ্ঠানকে দেন সম্মাননা। সম্মানসূচক নাগরিকত্ব দেন ইয়াং ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাংকে। নিজ বক্তব্যে 1974 থেকে 2025 বাংলাদেশের অভূতপূর্ব এই 5 দশকের যাত্রার পথ পরিক্রমা তুলে ধরেন তিনি। 1974 থেকে 2025 পর্যন্ত এক অভূতপূর্ব যাত্রা বাংলাদেশের। স্বল্প সময়ে অনেকটা পাড়ি দিয়েছে এদেশ। উদ্যোক্তা হওয়ার জন্য বাংলাদেশের পরিবেশ বেশ উপযুক্ত। এদেশের সৃজনশীল আইডিয়া দিয়ে যে কোনো কিছু করা সম্ভব। তরুণদের সামর্থ্যের কথা সামনে এনে বলেন, তাদের সম্মিলিত প্রচেষ্টাই বিশ্বকে বদলে দেবে। সেক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনাও অসীম। তরুণ প্রজন্মই সম্মিলিতভাবে পৃথিবীকে বদলে দেবে। তারা সরকারের অপেক্ষায় বসে থাকবে না। আমরা সেই বিশ্ব গড়তেই উদ্যোগ নিতে পারি। বাংলাদেশে ব্যবসা শুধু এ দেশেই বিনিয়োগ নয়, এর অর্থ বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার অংশ হওয়া। এর আগে ইলন মাস্কের স্টারলিং ইন্টারনেটের সেবা চালু হয় পরীক্ষামূলকভাবে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে বিনিয়োগের যে সম্ভাবনা দ্বার খুলেছে তা কাজে লাগাতে চান দেশি বিদেশি বিনিয়োগকারীরা। দেশে বিনিয়োগে নানা চ্যালেঞ্জ থাকলেও সরকার ও উদ্যোক্তাদের আন্তরিকতায় তা কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করেন তারা। সম্মানসূচক নাগরিকত্ব পেয়ে ইয়াং ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাং বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ নিরাপদ। 80 দশকে ইয়ং ওয়ান কর্পোরেশন প্রথমবারের মতো বাংলাদেশে আসে। চট্টগ্রামে গড়ে তোলা হয় কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা। সেখানে রয়েছে ইয়ং ওয়ানের 48টি কারখানা, যার উদ্যোগ নেন কোরিয়ান নাগরিক কিহাক সাং। বাংলাদেশের পোশাক শিল্প উদ্যোক্তাদের মধ্যে তিনি ছিলেন প্রথম বিদেশি বিনিয়োগকারী। দেশের অর্থনীতিতে সক্রিয় অংশগ্রহণ, বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থান ও বৈদেশিক আয়ে রয়েছে তার বড় অবদান, যার স্বীকৃতিস্বরূপ কিহাক সাংকে এবার সম্মানসূচক নাগরিকত্ব দিয়েছে সরকার। সম্মানসূচক নাগরিকত্ব পেয়ে আমি সত্যি গর্বিত ও কৃতজ্ঞ। অন্তর্বর্তী সরকার বিনিয়োগকারীদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করার ব্যাপারে আন্তরিক। আপনারা বাংলাদেশের এই নতুন প্রশাসনের উপর আস্থা রাখতে পারেন। দেশি বিনিয়োগকারীদের ক্যাটাগরিতে পুরস্কার পায় ওয়ালটন, যারা বাংলাদেশের অন্যতম বৃহত্তম ইলেকট্রনিক্স এবং টেকনোলজি পণ্য উৎপাদক। বিদেশিরা আমাদের দেশে বিনিয়োগ করার জন্য এইভাবে এগিয়ে আসছে, সুতরাং আমাদেরও আরও কিছু করার অবশ্যই আছে। আমরা ইতিমধ্যেই আরও 2-1টা প্রজেক্ট নিয়ে আলাপ করে ফেলেছি বা জিনিসগুলো নিয়ে কাজ করছি। দেশের টেক্সটাইল ও তৈরি পোশাক কারখানায় ব্যবহৃত পণ্য কেনাবেচার ডিজিটাল মার্কেট প্লেস ফেব্রিক্স লাগবে,
দেশে নানা প্রতিকূলতা থাকলেও ইচ্ছা শক্তির ফলেই এগিয়ে যাওয়া সম্ভব, জানান এর উদ্যোক্তা। চিফ অ্যাডভাইজার সাহেব একটা বলছে যে ইজ ক্রেজি, আই মিন ক্রেজি মানে কি, এখানে চ্যালেঞ্জ থাকবে, এখানে বাধা থাকবে, প্রবলেম থাকবে, সো এটাকে ওভারকাম করি আমরা সামনে যেতে হবে এবং আমরা যাচ্ছি। বিনিয়োগের নানা চ্যালেঞ্জকে পাশ কাটিয়ে এগিয়ে যেতে চান উদ্যোক্তারা। এই জন্য তাদের সব ধরনের নীতি সহায়তা দিয়ে পাশে থাকার আশ্বাস সরকারের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিনের বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিনের বিস্তারিত জানান এবং এলডিসি উত্তরণের বিষয়ে নীতি নির্ধারক এবং ব্যবসায়ীদের মতামত কি? দেখুন, ঠিক এই মুহূর্তে ইন্টারকন্টিনেন্টালে বলা যায় যে আজকের সারাদিনের প্রোগ্রামে প্রায় শেষ পর্যায়ে। সন্ধ্যা 6:30টায় বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী সামগ্রিক দিনের কার্যক্রম এবং আউটপুট নিয়ে সংবাদ সম্মেলন করে গণমাধ্যমকে জানাবেন। আমি এই মুহূর্তের চিত্র যদি দেখাই, অর্থাৎ আজকে ইন্টারকন্টিনেন্টে বেশ কয়েকটি জায়গায় অর্থাৎ বিভিন্ন রুমে কিন্তু এক একটি বিষয়ের উপরে আলাদাভাবে মতবিনিময় সভা, সেমিনার আয়োজন করা হয়েছে। আমি যদি আরও নির্দিষ্ট করে বলি, সেক্ষেত্রে এনবিআরের চেয়ারম্যানের সাথে ইউএস এম্বাসি মানে ইউএস প্রতিনিধি দল ওখানে পিটার হাসের নেতৃত্বে তারা কিন্তু বৈঠক করেছিলেন বিনিয়োগ নিয়ে। আরেকটি জায়গায় গভর্নর আহসান মনসুরের সাথে বৈঠক করেছিলেন। কোরিয়ার যারা ব্যবসায়ীরা আছে, যারা বিনিয়োগে আগ্রহী, তারা বৈঠক করেছিলেন এবং এর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কিন্তু আরেকটি সেশন ছিল এবং আরেকটি সেশন ছিল এফবিসিসিআই নেতৃত্বে, যে আসলে এলডিসি উত্তরণে আমাদের যে সমস্যা সম্ভাবনা এগুলো নিয়ে এবং পাশাপাশি ট্রাম্পের শুল্ক আরোপের সেই বিষয়টা কিন্তু এখানে উঠে আসছে। তবে আমি যদি আরও নির্দিষ্ট করে বলি, সেক্ষেত্রে এখানে যারা ব্যবসায়ীরা আছেন, যারা এফবিসিসিআই সহ বিটিএমই এবং এমসিসিআই সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান নেতৃত্ব দিয়েছেন এবং তারা নিজেরাও কিন্তু ব্যবসায়ী, তারা যেটা বলেছেন যে আসলে ট্রাম্পের শুল্ক আরোপ যে শুধুমাত্র বাংলাদেশ তা কিন্তু না, বিশ্বের অনেক দেশের পরে রয়েছে। সুতরাং এখানে আতঙ্কিত হওয়ার থেকে আমাদেরকে এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে, কীভাবে এর থেকে উত্তরণ করা যায়। বিশেষ করে সরকারের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে উদ্যোগ নিতে হবে, যাতে এই সুযোগটাকে যাতে কীভাবে নেওয়া যায় এবং পাশাপাশি দেশের যে অর্থনৈতিক অঞ্চল সেখানেও বিনিয়োগ আকর্ষণ করার জন্য তারা পরিদর্শনে নিয়ে যাচ্ছে এবং আগামীকালকেও আছে, আগামীকালকে শেষ হচ্ছে। এটা যদি এক কথা আপনাকে বলা হয়, এই বিনিয়োগ সম্মেলনের শেষ মুহূর্তে আসলে দেশি বিদেশি অংশগ্রহণে মুখরিত হয়ে আছে এবং ব্যবসায়ীরা বলছেন যে তারা আশাবাদী যে বিদেশি বিনিয়োগ তারা পাবে। মূলত এই ছিল ইনভেস্টমেন্ট সামিটের তৃতীয় দিন থেকে সবশেষ বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিনের খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহিদ আহমেদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ব্যাংকের টাকা লোপাট করে পালিয়ে যেতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুর। সকালে রাজধানীর বিআইবিএম মিলনায়তনে ব্যাংকিং সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, ব্যাংকগুলো থেকে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা হবে। ইসলামী ব্যাংকগুলো একীভূত করে দুটি বড় ব্যাংক গড়ে তোলা হবে বলেও জানান গভর্নর। দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির মাধ্যমে গেল ১.৫ দশকে ব্যাংকিং খাতে হয়েছে লুটপাট, নামে বেনামে ঋণ ও পাচার হয়েছে হাজার কোটি টাকা। রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যাংকিং খাতে টাস্কফোর্স গঠন ও বিদ্যমান আইন সংশোধন সহ নানা সংস্কার করা হচ্ছে। বিআইবিএম আয়োজিত ব্যাংকিং সম্মেলনে ব্যাংকাররা বলেন, গেল সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় ব্যাংক দেওয়ার কারণে দুর্নীতি ও লুটপাট হয়েছে, ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা কমেছে। অনিয়ম ও দুর্নীতির কারণে বেশ কয়েকটি ব্যাংকের অবস্থা দুর্বল হয়ে পড়েছে। যদিও ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা ছাড়া এ খাতকে বাঁচানো কঠিন। এ খাতে সংস্কার আনলে বিনিয়োগ বাড়ার পাশাপাশি বাড়বে টেকসই লেনদেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, সব ব্যাংকের অবস্থা খারাপ নয়, তবে কিছু ব্যাংকের অবস্থা খুব খারাপ। ব্যাংকের টাকা লোপাট করে কাউকে আর পালিয়ে যেতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি করেন গভর্নর। পাচার করা অর্থ উদ্ধারে বিদেশি সংস্থার সঙ্গে কাজ চলছে। এক্ষেত্রে আইনি ও নৈতিক উভয় ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন। যারা অর্থ পাচার করেছে তাদের জীবন কঠিন করে ফেলা হবে, যাতে ভবিষ্যতে কেউ এই কাজ না করে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আরও জানান, গ্রাহকের স্বার্থে ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবর্তন আনা হয়েছে। আগামীতে এ ধরনের সংস্কার কাজ চলবে।
শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে বাধাগুলোকে চিহ্নিত করে সেগুলোর সমাধানে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বুধবার বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিনে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। এ সময় নীতিগত পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা। সেমিনারে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, বাণিজ্য অংশীদারদের সাথে চুক্তির বিষয়ে জোর প্রচেষ্টা চলমান রাখতে হবে। সামনের দিনে এটার কোনো বিকল্প নেই। বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে মানব সম্পদ বৃদ্ধি ও ব্যবসার খরচ কমাতে হবে। সেমিনারে বক্তারা বিদেশি বিনিয়োগ আনতে অবকাঠামোগত ও প্রাতিষ্ঠানিক পরিবর্তন, আমলাতন্ত্র, দুর্নীতি রোধ এবং বন্দর ব্যবস্থা সংস্কারের উপর জোর দেন। দেশ থেকে পাচার হওয়া টাকা ফেরত আনার চেষ্টায় লন্ডন সফর করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। 17 থেকে 21 মার্চ এই সফর করেন তিনি। বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ অনেকের বিরুদ্ধে যুক্তরাজ্যে বিপুল অর্থ পাচারের অভিযোগ রয়েছে। প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে অগ্রাধিকার দিচ্ছে সরকার। ব্যাংকিং খাত ও সরকারি দুর্নীতির মাধ্যমে এসব অর্থ লুটপাট করা হয়। ব্রিটেন সফরে দেশটির সরকারি বেসরকারি খাতের গুরুত্বপূর্ণ অংশীদারদের সাথে বৈঠক করেন গভর্নর। গেল 19 মার্চ লন্ডনে বাংলাদেশ অ্যাসেট রিকভারি সেমিনারেও অংশ নেন তিনি। চলতি অর্থবছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমে 3.9% হবে বলে পূর্বাভাস দিয়েছে এশিয়া উন্নয়ন ব্যাংক এডিবি। এছাড়া মূল্যস্ফীতিও 10% ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করছে সংস্থাটি। বুধবার রাজধানীতে এডিবির কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপে প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়বে বলেও জানায় এডিবি। মার্কিন প্রেসিডেন্টের নতুন শুল্ক নীতির ফলে টালমাতাল বিশ্ব অর্থনীতি, বাদ যায়নি বাংলাদেশও। দেশের তৈরি পোশাকের রপ্তানিতে গতি থাকলেও এডিবি মনে করে দুর্বল অভ্যন্তরীণ চাহিদা, রাজনৈতিক পালাবদল, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি ও উচ্চ মূল্যস্ফীতির কারণে প্রবৃদ্ধির গতি কমে যাবে। মার্কিন শুল্কের প্রভাব কমাতে দেশের রপ্তানিতে তৈরি পোশাক খাতে নির্ভরতা কমিয়ে পণ্যের বৈচিত্র্যকরণের দিকে নজর দেওয়ার পরামর্শ এডিবির। সংস্থাটি বলছে, জরুরি কাঠামোগত সংস্কার করা গেলে বাংলাদেশের অর্থনীতি আরও শক্তিশালী হতে পারে। নানা প্রতিকূলতার মাঝেও বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল রয়েছে। এটি আরও শক্তিশালী করতে অর্থনীতিকে বৈচিত্র্যময় করতে হবে। টেকসই অবকাঠামো উন্নয়ন, আর্থিক খাতে সুশাসন জোরদার করা এবং বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করাও গুরুত্বপূর্ণ। এদিকে চলতি অর্থবছর শেষে গড় মূল্যস্ফীতি 10.2% উঠতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এডিবি। মূল্যস্ফীতি কমাতে সরকারকে সুষ্ঠু সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করার পরামর্শ সংস্থাটির। যুক্তরাষ্ট্রের শুল্ক প্রয়োগে এদেশের রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়বে ও অর্থনীতি চাপের মুখে পড়বে। এছাড়া গড় মূল্যস্ফীতি বাড়ার পেছনে রয়েছে পাইকারি বাজারে প্রতিযোগিতার ঘাটতি, তথ্যের অভাব, সরবরাহ চেইন সমস্যা এবং টাকার অবমূল্যায়ন। দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে প্রয়োজনীয় কাঠামোগত সংস্কার বাস্তবায়নের তাগিদ এডিবির। পাশাপাশি বেসরকারি খাতের বিকাশকে উৎসাহ দেওয়ার পরামর্শ সংস্থাটির। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেয়ার বাজারের খবর। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের চতুর্থ কার্য দিবসে মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়া লেনদেন শেষ হয়েছে। এ সময় লেনদেন ছাড়িয়েছে 500 কোটি টাকা। তবে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। বুধবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 144টি কোম্পানির, কমেছে 193টির। 58টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে সান লাইফ ইন্স্যুরেন্স, দ্বিতীয় বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বেক্সিমকো ফার্মা তৃতীয় অবস্থানে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 0.05 পয়েন্ট কমে অবস্থান করছে 14,530 পয়েন্টে। লেনদেন 9,82,00,000 টাকা। এবার জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। দর অপরিবর্তিত। যুক্তরাষ্ট্রের ডলারের বিনিময় হচ্ছে 122 টাকায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর বেড়েছে, বিনিময় হচ্ছে 161 টাকা 32 পয়সায়। ইউরোর দরে বেড়েছে, বিনিময় হচ্ছে 138 টাকা 72 পয়সা। অপরিবর্তিত ভারতীয় রুপির দর বিনিময় হচ্ছে 1 টাকা 42 পয়সায়। বেড়েছে সৌদি রিয়ালের দর, বিনিময় হচ্ছে 32 টাকা 66 পয়সা। অপরিবর্তিত আরব আমিরাতের দিরহামের দর বিনিময় হচ্ছে 33 টাকা 38 পয়সায়। কুয়েতি দিনারের দর বেড়েছে, বিনিময় হচ্ছে 398 টাকা 25 পয়সায়। এছাড়া মালয়েশিয়ান রিঙ্গিতের দর কমেছে, বিনিময় হচ্ছে 27 টাকা 26 পয়সায়।
আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।